আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই তোমাদের জন্য নিয়ে আসলাম মাত্র 30 দিনে এসএসসি 25 সিলেবাস কিভাবে কভার করবে তার উপর একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওতে প্রথমে কি কি আছে, গ্রুপ সাবজেক্ট নিয়ে আমরা প্রথম স্লাইডে আলোচনা করব, তারপরে স্লাইডে বাংলা, তারপরে স্লাইডে ইংলিশে, তারপরে স্লাইডে আইসিটি। তো ওভারঅল এসএসসি 25 সিলেবাস কিভাবে কভার করা যাবে তার উপর নিয়ে সম্পূর্ণ গাইডলাইন। প্রথমে গ্রুপ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এখানে তিনটা ভাগে বিভক্ত: সায়েন্স, আর্টস, কমার্স। তো প্রতিটা বিভাগে ধরি চারটা করে সাবজেক্ট আছে। এই চারটা সাবজেক্ট আবার দুইটা পেপারে বিভক্ত, পেপার ওয়ান, পেপার টু। এখন প্রতিটা পেপার থেকে 7টা করে চ্যাপ্টার আছে সিলেবাসে। তো 7 7 14টা তোমাদের হলো অধ্যায় আছে। এখন এই 14টা অধ্যায় থেকে তোমাদের সিকিউ আসবে 8 + 8, 16টা সিকিউ আসবে। আর এমসিকিউ আসবে 50টা, 25 + 25, 50টা। এখন এখন তোমাদের এখন তোমাদেরকে আমি পেপার ওয়াইজ, অর্থাৎ একটা পেপার নিয়ে আলোচনা করতেছি, তাহলে গ্রুপ সাবজেক্টের প্রতিটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়ে যাবে। এখন তোমরা এই 7টা চ্যাপ্টার থেকে যে কোনো 5টা চ্যাপ্টার A+ পাওয়ার জন্য, যদি A+ পাইতে চাও, তাহলে 5টা চ্যাপ্টার তোমাদের শেষ করতে হবে। এই 5টা চ্যাপ্টার শেষ করলে কি হবে, তোমাদের সিকিউ এর জন্য 5টা সিকিউ তোমরা আরামসে পেয়ে যাবে। আর এমসিকিউ এর জন্য তোমরা 3 পাশা 15টা এমসিকিউ ইজিলি করতে পারবা। এখন 3 পাশা কেন, এই দেখো, তোমাদের 25টা হলো এমসিকিউ আসবে। এখন চ্যাপ্টার আছে 7টা, 3 × 7 = 21টা, অর্থাৎ 3+, তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে 3+ এমসিকিউ আসবে, মানে 3টার বেশি এমসিকিউ আসতে পারবে। তো তোমরা যদি পাঁচটা চ্যাপ্টার শেষ করতে পারো, তাহলে তোমাদের 15টা এমসিকিউ এবং 5টা সিকিউ ইজিলি করতে পারবা। আবার তারপরে প্র্যাকটিক্যালের মার্ক আছে। এই সবগুলো মিলাই তোমাদের অ্যারাউন্ড ফিগার 80+ মার্ক হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে। এখন এটা তো ছিল A+দের টার্গেট। এখন যারা আছে পাস করার জন্য, ঠিক আছে, এখন হলো পাস। তোমাদের বলবো বেশি না, মাত্র 2টা চ্যাপ্টার শেষ করতে, 2টা না, 3টা চ্যাপ্টার শেষ করতে। তাহলে সিকিউ পাবা 3টা, আর এমসিকিউ পাবা 9টা। এমসিকিউতে পাস করতে লাগবে 8, আর সিকিউতে পাস করতে লাগবে হলো 17। তাহলে যাদের পাস করার টার্গেট তারা 3টা চ্যাপ্টার শেষ করবা, আর যাদের A+ পাওয়ার টার্গেট তারা 5টা চ্যাপ্টার শেষ করবা গ্রুপ সাবজেক্টে। তাহলে তোমরা ইজিলি পাস অথবা A+ দুইটাই পাইতে পারো। তো এখন যাই পরের স্লাইডে আছে বাংলা। এই বাংলা ফার্স্ট পেপারে তোমাদের গদ্য, পদ্য, উপন্যাস এই 4টা বিভাগে বিভক্ত। এখান থেকে প্রশ্ন আসবে টোটাল 11টা, সিকিউ আসবে টোটাল 11টা। এই গদ্য থেকে আসবে তোমাদের, গদ্য আগে আগে বলি চ্যাপ্টার আছে কয়টা। চ্যাপ্টার এখন এখানে উপন্যাসে একটা, নাটকে একটা, পদ্যতে আছে 7টা, গদ্যতে আছে 7টা। তুমি একটু চেক করে দেখো তো। এখন এই গদ্য থেকে তোমাদের প্রশ্ন আসবে 4টা, 4টা সিকিউ। পদ্য থেকে আসবে পদ্য থেকে আসবে 3টা, আর উপন্যাস থেকে আসবে 2টা, নাটক থেকে আসবে 2টা। তার মানে তোমরা যদি এই 7টা চ্যাপ্টার, অর্থাৎ গদ্য 7টা থেকে যদি 5টা শেষ করতে পারো। এখন আগে একটু বলে রাখি, গদ্য থেকে অবশ্যই 2টা লিখতে হবে, পদ্য থেকে 2টা লিখতে হবে, উপন্যাস থেকে একটা, নাটক থেকে একটা, এই 6টা। আর এক্সট্রা যে কোনো একটা তোমাদের লিখতে হবে। তো এই হলো 7 সেট সৃজনশীল। এখন এই পদ্য থেকে তুমি যদি গদ্য 5টা শেষ করো, তাহলে তুমি কমসে কম 2টা সেট সৃজনশীল পেয়ে যাবে। 2 সেট সৃজনশীল আরামসে পেয়ে যাবে। পদ্য 5টা শেষ করবা, তাহলে এখান থেকেও 2টা পেয়ে যাবে। উপন্যাস আর নাটক তো শেষ করতেই হবে, আর এটা যদি শেষ করো তাহলে এই 2টা যে কোনো একটা থেকে 2টা লিখবা, আর একটা থেকে একটা। তাহলে তোমাদের 7 সেট সৃজনশীল হয়ে যাচ্ছে। আর এমসিকিউতে তোমাদের এটা করলে কমসে কম তোমরা 20+ মার্ক উঠাইতে পারবা, যদি 5টা গদ্য, 5টা পদ্য, উপন্যাস আর নাটক এগুলো যদি সব শেষ করতে পারো, তাহলে তোমরা আরামসে 20টা এমসিকিউ বা 20টার বেশি এবং সৃজনশীল 7টা আরামসে লিখতে পারবা। এবার আসো যারা পাস করতে চাও, অর্থাৎ বাংলায় পাস মার্ক উঠাতে চাও। তো পাস মার্ক উঠাতে গেলে বলবো ভাই, তোমাদের অবশ্যই উপন্যাস আর নাটকটা শেষ করতে হবে। তাহলে তোমরা এখান থেকে 2+1, 3 সেট সৃজনশীল লিখতে পারতেছো। এমসিকিউ যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমাদের 10টার মতো হয়ে যেতে পারে, যদি ভাগ্য ভালো থাকে। এখন 10টা পাবা না,
তো এই 10টা যদি না পাও সেজন্য হয় তোমাদের গদ্য যে কোনো এক সাইড অথবা পদ্য এক সাইড, অথবা ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় থেকে তোমাদের হয় গদ্য নয় পদ্য ইম্পর্টেন্ট অধ্যায়গুলো শেষ করতে হবে। তাহলে তোমরা 10টার বেশি এমসিকিউ পেয়ে যাবা আর 3 থেকে 4টা সিকিউ লিখতে পারবা, যাতে করে তোমাদের পাস মার্কটা উঠে যাবে। অবশ্যই এখানে 33 আর এমসিকিউ আলাদা 8 পাইতে হবে। আর সিকিউতে তোমাদের 70-এ 3 দিয়ে ভাগ দাও, যা আসে তাই। যেমন 2 10 অর্থাৎ 3 23 প্লাস অর্থাৎ 24-এর মতো রাউন্ড ফিগার তোমাদের পাস মার্ক আসবে রিটেনে। আর হ্যাঁ, তোমাদের এই পেপার 1 অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে 66 পাইতে হবে। দুইটা মিলে 66 পাইলেই তোমরা পাস করতে পারবা, আলাদা আলাদা না, দুইটা মিলে 66 পাইতে হবে। আর অবশ্যই অবশ্যই এমসিকিউতে 8 প্লাস লাগবে। আর এখানে টিক বা গ্রামার, এই গ্রামার থেকে তোমাদের 8 প্লাস লাগবে। এইখান থেকে 8 প্লাস, এইখান থেকে 8 প্লাস, এই দুইটা থেকে আলাদা পাস করে তারপর 66 প্লাস তোমাদের পাইতে হবে। তাহলে তোমরা বাংলাতে পাস করতে পারবা। এখন আসি সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে তোমার গ্রামার আর লিখিত দুই অংশে বিভক্ত। এখন এখানে আগে লিখিততে আসি। লিখিত থেকে পারিভাষিক শব্দ, তোমাদের পারিভাষিক শব্দ আসবে 15টার মতো, 15টার মতো লিখতে হবে 10টা। এই 10টা লিখলে 10 মার্ক। এর জন্য কি করবা? এর জন্য না, শুধু এই লিখিত প্লাস গ্রামার দুটার জন্য তোমার টার্গেট থাকবে বাংলা যে সেকেন্ড পেপার বই আছে না, মানে মোটা যে বইগুলা, নির্মিত অংশ আর গ্রামার অংশ দুই অংশে বিভক্ত আছে। তো এই বিভক্ত শেষের দিকে বা মাঝের দিকে দেখবা বোর্ডের বোর্ডের যত প্রশ্ন আছে, বোর্ডের যত প্রশ্ন আছে সবগুলো তোমাদের সলভ করতে হবে। বোর্ডের সব প্রশ্ন তোমাদের সলভ করতে হবে। কমসে কম 15 থেকে শুরু করে সলভ করবা, 15 থেকে 24। এই 9 বছর যদি তোমরা শেষ করতে পারো তাহলে বাংলা সেকেন্ড পেপারে এক্সট্রা আর কিছুই পড়া লাগবে না, কোনো নিয়মও পড়া লাগবে না। শুধু এইগুলাই সলভ করতে পারলে তোমাদের বাংলা এখান থেকে কমসে কম তোমরা 90 বা 85 প্লাস মার্ক উঠাইতে পারবা। 90 থেকে 85 মার্ক উঠাইতে পারবা শুধু এই বোর্ডের এইগুলো সলভ করলে। এরপরে আসি নেক্সট স্লাইডে, সেখানে আছে ইংলিশ। এখন এখানে মডেল, ভাই মডেল যা যা আছে এগুলো পরে, তার আগে তোমাদের অবশ্যই যা করতে হবে যে টেক্সট বুকটা আছে, টেক্সট বুক এটা তোমাদের রিডিং প্লাস অর্থ একবার হলেও পড়তে হবে, একবার হলেও পড়তে হবে। আর মাথায় রাখতে হবে যে কোন গল্পে কোন কথা বলা হয়েছে। তো এই টেক্সট বুকটা তোমরা আগে একবার রিডিং দিয়ে শেষ করো। যদি রিডিং দিতে পারো তাহলে মডেলে অনেকাংশ তোমাদের সহজ হয়ে যাবে। পরীক্ষার হলে যায় তোমাদের প্রশ্ন আবার মডেল যে শখটা দেওয়া থাকবে সেটা তোমাদের পড়া লাগবে না, তখন তোমরা ডাইরেক্ট কোশ্চেন সলভ করতে পারবা। আর এখানে ফলো চার্ট অন্যান্য যে টপিকগুলো আছে রিয়ারেন্স টেন্স এগুলো যা আছে তোমাদের অবশ্যই বোর্ড সলভ করতে হবে ভাই। বোর্ড সলভ ছাড়া কোনো উপায় নাই। তোমরা যদি এখান থেকে বোর্ড সলভ করতে পারো তাহলে হয়ে যাবে। কমসে কম 7-8 বছরের বোর্ড সলভ করবা তাইলে তোমাদের হয়ে যাবে, এক্সট্রা কিছু লাগবে না। এটা গেল ফার্স্ট ইয়ারের মডেল। এখন এখানে আছে গ্রাফ চার্ট। এই গ্রাফ চার্ট, এই গ্রাফ চার্ট লিখতে হবে, এখান থেকে আসবে 15। তারপরে আছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন থেকে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মার্ক আসবে 10, অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। তারপরে আছে স্টোরি, স্টোরিতে হলো 15। তোমাদের জন্য বলে রাখি ইউটিউবে গ্রাফ অ্যান্ড চার্ট আর তারপরে হলো অ্যাপ্লিকেশন দুইটারই ফরম্যাট আছে। তোমরা জাস্ট ইউটিউবে সার্চ দিবা গ্রাফ চার্ট ফরম্যাট অথবা অ্যাপ্লিকেশন ফরম্যাট, তাহলে তোমাদের এই ফরম্যাটগুলো চলে আসবে। এই ফরম্যাটটা তোমরা মুখস্থ করে ফেলবা অথবা বুঝে বুঝে একবার একটু দেখে রাখবা, তারপর সলভ করবা, তাইলে হয়ে যাবে। স্টোরি, এই যে স্টোরি, এই স্টোরি থেকে তোমাদের বেশিরভাগ চান্স আছে ক্রিয়েটিভ স্টোরি আসার। অর্থাৎ তোমাদের 2-3 লাইন বলে দেবে, ওই 2-3 লাইন থেকে তোমাদের একটা স্টোরি বানাইতে হবে। আর একটা আছে ট্রেডিশনাল। তো দুইটা, হয় ক্রিয়েটিভ নয় ট্রেডিশনাল, তোমাদের এই দুইটা থেকে যে কোনো এক প্রকারের স্টোরি আসবে। এরপরে আসো, এই ছিল ফার্স্ট পেপার। এরপরে আসো সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারে রিটেনে কি কি আসবে? রিটেনে তোমাদের দুইটা প্যারাগ্রাফ আসবে আর একটা ইমেইল বা লেটার। ইউটিউবে এখন এই দুইটা প্যারাগ্রাফের ভিতর, ইউটিউবের কথা পরে বলতেছি, দুইটা প্যারাগ্রাফের ভিতর একটা হলো ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ আর একটা হলো তোমাদের মুখস্থ, মুখস্থ যেগুলো আছে সেগুলো, বা হট টপিক যেগুলো আছে যেমন ট্রি প্ল্যান্টেশন, তারপরে ট্রাফিক জ্যাম, তারপরে তোমাদের পদ্মা সেতু, তারপরে 36শে জুলাই,
এইগুলা মুখস্থ টাইপের এইগুলা। আর ক্রিয়েটিভ ক্রিয়েটিভ একটা দেবে আর মুখস্থ একটা দেবে। এখন এই মুখস্থর জন্য তোমাদের ইউটিউবে আর হলো এই ইমেল বা প্যারাগ্রাফের জন্য ইউটিউবে ফরম্যাট আছে। এই ফরম্যাট গুলো তোমরা একটু বের করে নিও, তাইলে তোমাদের হয়ে যাবে। এখন এই দেখো এখানেই আছে তোমাদের 40, ফার্স্ট পেপারে আছে 40 মার্ক, সেকেন্ড পেপারে আছে 40, অর্থাৎ 80-র ভিতর তোমাদের 40 কমসে কম উঠাইতে হবে যদি পাস করতে চাও। আর প্লাস প্লাস পেতে গেলে তো তোমাদের এখানে কমসে কম 60 প্লাস লাগবে, 60 প্লাস। আর যদি পাস করতে চাও তাহলে এখানে 40 প্লাস দুই পেপারে সেকেন্ড পার্ট থেকে। তারপর মডেল ফার্স্ট পেপারে এখান থেকে 10 প্লাস উঠাবা, 10-এর মতো উঠাতে পারবা। আর এই যে এই গ্রামারের এখান থেকে প্লাস 10। তো এই গ্রামারের জন্য তোমরা কি করবা? গ্রামারের জন্য তোমাদের কাজ করতে হবে রাইট ফর্ম অফ ভার্ব, এটা কমপ্লিটিং সেন্টেন্সে 10 মার্ক, 10টা আসবে, 10টা লিখতে হবে কমপ্লিটিং সেন্টেন্স। তারপর ফ্রেজ, তারপর আছে ন্যারেশন। তোমাদের এই টপিকগুলো বেশি বেশি করে সলভ করতে হবে। আর একটা আছে পাংচুয়েশন। ভাই তোমাদের নোট করতেও হবে না, আবার এটা তোমাদের বোঝাও লাগবে না, তুমি তুমি জাস্ট আমি কি বলতেছি সেটাই শোনো। পাংচুয়েশন, এই পাংচুয়েশনটা শেষ করবে, এই কয়টা টপিক তোমাদের শেষ করতে হবে। আর তারপরে তোমাদের এক্সট্রা থাকবে মডিফায়ার, প্রিপোজিশন, আর থাকবে কানেক্টর। তো এইগুলাই গ্রামার থেকে রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, ফ্রেজ, ন্যারেশন, পাংচুয়েশন, এগুলাই শেষ করো, তাহলে ভাই ইংলিশে তোমাদের এ প্লাস অথবা পাস মার্ক যাদের যে টার্গেট সেটা সলভ হয়ে যাবে। এখন আসো নেক্সট স্লাইডে, সেটা হলো আইসিটি। ভাই আইসিটি ফার্স্ট পেপার আইসিটি হলো তোমাদের টপিকগুলো আছে তোমার রোবোটিক্স আছে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, তারপর ই কমার্স, ই কমার্স, ই লার্নিং, ই মেডিসিন, তারপর ই টিচিং, এগুলো যা যা আছে, ই লার্নিং, এগুলো যা যা আছে সব ই আওতাভুক্ত যা যা আছে এগুলো থেকে আসবে, রোবোটিক্স থেকে আসবে, বায়োমেট্রিক্স থেকে আসবে। তাহলে তিনটা গেল। চার নম্বর হলো ক্রায়ো সার্জারি, এটা ভেরি ভেরি হট টপিক, এই ক্রায়ো সার্জারি থেকে আসতে পারে। বায়োমেট্রিক্সও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তো তো তোমরা এই দুইটা টপিক একটু ভালো করে দেখে রেখো ফার্স্ট পেপারে, যদি বর্ণনা লিখতে হয়, বর্ণনা লেখার যদি টার্গেট থাকে। 2 নম্বরে ডেটা সায়েন্সে আছে তোমার তারের যে বর্ণনাগুলো আছে, ওই তারের বর্ণনা থেকে আসতে পারে। তারপর টপোলজি, এই তো এই কয়েকটা, ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, তারপর লোকাল, ওই ওয়াইফাইয়ের ভিতর লোকাল ল্যান প্যান ওয়ান যা যা আছে এগুলা থেকে আসতে পারে, ঠিক আছে। এই 3টা থেকে 4টা টপিক আছে গুরুত্বপূর্ণ সেকেন্ড সেকেন্ড চ্যাপ্টারে। এখন আসি যাদের এই 3টা চ্যাপ্টারের একটাও জানা নেই, সেক্ষেত্রে তোমরা এই 2টা চ্যাপ্টার শেষ করবা, তাহলে এখান থেকে 1 সেট সৃজনশীল আর এখান থেকে 2 সেট, অর্থাৎ 3 সেট সৃজনশীল হয়ে যাবে। এখন এই 3টা চ্যাপ্টার থেকে তোমরা কোনটা শেষ করবা? ভাই এইচটিএমএল সোজা আছে, আর এইচটিএমএল এর উপরেই আমি একটা ভিডিও ছাড়তেছি খুব শীঘ্রই, তো তোমরা ওই ভিডিওটা দেখে রেখো। এইচটিএমএল এর উপরে একটা ভিডিও ছাড়তেছি, ওটা যদি দেখো তাহলে তোমাদের এখান থেকে 1 সেট সৃজনশীল হয়ে যাবে। আর এইচটিএমএল থেকে 1 সেটই আসবে, ভাগ্য ভালো থাকলে 2 সেটও আসতে পারে। এখন আসি নাম্বার থেকে তোমাদের 3টা অথবা 2টা আসতে পারে। যদি তোমার নাম্বার অথবা সংখ্যা পদ্ধতি একই, এই সংখ্যা পদ্ধতি অথবা নাম্বারের উপর একটা ক্লাস লাগে তাহলে বলো, আমি তোমাদের এটার উপর একটা ক্লাস নিয়ে আসবো, তাহলে ওই ক্লাসটা করলে তোমরা 3 থেকে 2টা আরামসে লিখতে পারবা। 3 থেকে 2টা এখানে এইচটিএমএল এর উপর ভিডিও ছাড়তেছি, এই ভিডিওটা তোমরা দেখতে পারলে 1 সেট সৃজনশীল বা 2 সেট যদি আসে তোমরা 2টা লিখতে পারবা। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই 4 আর 3 থেকে তোমরা 5 সেট সৃজনশীল লিখতে পারবা। সি প্রোগ্রামিং এর উপরেও ভিডিও আনবো, ওই ভিডিওটা দেখো, তখন সেখান থেকে 2 বা 3টা যাই আসুক না কেন তোমরা লিখতে পারবা ইজিলি। তো তোমরা যদি এই 3টা চ্যাপ্টার শেষ করো ভাই, তাহলে বর্ণনা বেশি নাই, এখানে যদি বর্ণনা করতে যাও তাহলে তোমাদের গ ঘতে লিখতে হবে 2 পেজ প্লাস, গ ঘতে 2 পেজের বেশি লিখতে হবে, 2 পেজের বেশি লিখে তারপর তোমাদের মার্ক উঠাইতে হবে। তো তোমরা যদি এই 3 4 5 শেষ করো তাহলে ভাই অর্ধেক পেজের ভিতরেই তোমাদের শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা 3 বা 4 মার্ক ইজিলি উঠাতে পারবা, গতে 3 ঘতে 4, অর্ধেক অর্ধেক পেজের ভিতর, মানে অল্প একটু খাটনি, কিন্তু তোমাদের একটু বেশি বেশি আর কি পড়তে হবে। যদি এমসিকিউ, ভাই প্রতিটা সাবজেক্টেরই এমসিকিউ পাইতে গেলে তোমাদের রিডিং করা লাগবে, বই শেষের যে সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞা, শব্দার্থ, এগুলো তোমাদের শেষ করতে হবে। তারপরে অন্যান্য সাবজেক্টের বিষয়ে ম্যাথ যেগুলো আছে, ম্যাথ থাকলে ম্যাথগুলো সলভ করতে হবে, তাইলে তোমরা এমসিকিউ ইজিলি কভার করতে পারবে। আর সিকিউ এর জন্য ভাই টপিক ওয়াইজ তোমাদের পড়তে হবে, টপিক ওয়াইজ পড়ে সেগুলোর উপর বোর্ড সলভ করতে হবে। আর অবশ্যই অবশ্যই ভাই বোর্ড সলভ করো। যদি তোমাদের অন্য অন্য ক্লাস নাও করা লাগে, তোমাদের সবাইকে বলবো SSC 25 ব্যাচের জন্য তোমরা
এইচএসসি 15 থেকে 24 পর্যন্ত যত বোর্ডে প্রশ্ন আসছে, তোমরা যদি এইগুলা সলভ করতে পারো, তাহলে ভাই প্রতিটা সাবজেক্টে তোমরা 70+ মার্ক অনায়াসে উঠাইতে পারবা। যদি এই বোর্ডগুলো সলভ করতে পারো, একটু বুঝে বুঝে যদি সলভ করতে পারো, তাহলে তোমাদের 70+ মার্ক হয়ে যাবে। আর ক খ তো মাস্ট মুখস্থ করতে হবে, এমসিকিউ করতে পারলে বেঁধে যাবে। এটাই শেষ সাজেশন একটাই, তোমাদের 15 থেকে 24 পর্যন্ত বোর্ড সলভ। তো এই ছিল ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর আমি খুব শীঘ্রই তোমাদের জন্য এইচটিএমএল এর উপর ভিডিও আনতেছি। আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যারা আসো, মানে সায়েন্সের যারা আসো, ফিজিক্সের ভেক্টরের উপরেও ক্লাস আনবো, সম্ভবত লাইভও আনতে পারি অথবা রেকর্ডেডও আনতে পারি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। এই তো, এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।